অনেকগুলো পছন্দের খাবারের মধ্যে একটা অন্যতম পছন্দের খাবার হচ্ছে কাঁকড়া। ভীষণ ভালো লাগে খেতে। আর এটা এখন সম্ভব হয়েছে এই মাছ দাদাদের জন্য। ওরাও জানে আমি খেতে ভীষণ ভালোবাসি এবং যখনই পায় তখনই আমার জন্য নিয়ে আসার এত সুন্দর পরিষ্কার করে বেছে দেয়, আমার কোনো অসুবিধেই হয় না। অর্থ তো দিতেই হবে, কোনো কিছু তো বিনা কিছুতে পাওয়া যায়ও না, আশা করাটাও ঠিক নয়, কিন্তু অর্থ যায় কিন্তু তার বিনিময়ে তারা পরিষেবাটা এত সুন্দরই দেয়। আমার এবার পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পালা। তারা তো পরিষ্কার করে কেটে দিয়ে গেছে, বেছে দিয়ে গেছে। এবার ভালো করে নুন দিয়ে রগড়িয়ে সেগুলোকে পরিষ্কার করে একদম যতক্ষণ না ধুচ্ছি শান্তি নেই, কারণ এই পরিষ্কার ঠিকমতো না করলেই খেলে শরীর খারাপ করবে, পেটের যন্ত্রণা হবে। আচ্ছা, এবারে এটা করার জন্য পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো একসঙ্গে পেস্ট করে নেব। কড়াতে তেল দিলাম, তেলে শুকনো লঙ্কা ফোড়ন আর গরম মশলা ফোড়ন দিয়ে এবার ধুয়ে রাখা কাঁকড়াগুলোকে ভালো করে ভেজে নেব। এই শিঙি মাগুর মাছ বা এই কাঁকড়া এইগুলোকে খুব ভালো করে ধুতে হয়। ভালো করে ধুলে আর কোনো ভয় থাকে না। হ্যাঁ, আর একটা ভয় আছে, খাওয়ার সময় মোটা দাঁড়াগুলো খুব সাবধানে খেতে হয়, যাতে ওই কুচোগুলো যেন একটাও পেটের মধ্যে না যায়। আমার তো ছোটো মেয়ে ভীষণই ভয় পায়, খেতে চায় না। বড়টা সাহস করে আমার মতো একটু খায়, ভালোবাসে আর কি, পছন্দ করে। আচ্ছা, তাতে কি দিলাম কথা বলতে বলতে, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে আর ধনে গুঁড়ো আর ওই পেঁয়াজ, আদা, রসুন, টমেটোর পেস্টটা, এটা দিয়ে এবার ভালো করে মাংসের মতো খালি কষাবো। অনেকে আলু দেয়, আলু দিলেও ভালো লাগে, কিন্তু আমার এই শুধু মাখাটা খেতেই বেশি ভালো লাগে, ওই জন্য কষাই করলাম। কাঁকড়া কষা বলাও যেতে পারে, কি বলুন, তাই না? ভালো করে কষবো যতক্ষণ না তেল ছাড়বে, তারপর সামান্য একটু জল দেব, নাহলে না মশলার গন্ধ বেরোয়, ভালো লাগে না। দিয়ে ফুটবে টকবক করে। পরিমাণ মতো নুন তো দিয়েইছি, নামাবার আগে একটু গরম মশলা দিয়ে দেবো, ব্যাস। ভীষণ পছন্দের খাবার আমার, মানে আমি এই কাঁকড়া, কই মাছ আমি দেখলে না ঠিক লোভ সামলাতে পারি না। এই যে তেল বেরোতে শুরু করে দিয়েছে, এটা হলেই আর কিচ্ছু লাগবে না। ও, ধনে পাতাটা দিয়েছি তো, তাহলে তো খেতে তো আরো অসাধারণ লাগবে। এর একটা কচি ধনে পাতা, এর স্বাদই আলাদা। বলতে বলতেই আমার জিভে জল চলে আসছে। কি সুন্দর কালারটা হয়েছে বলুন তো, কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু। আহ, কি গন্ধ, জিভে জল চলে আসছে। আজকে মনে হচ্ছে তাড়াতাড়ি খেতে বসতে হবে। একবারে ধোঁয়া ওঠা খেলে তার স্বাদটাই থাকবে একদম আলাদা।